উদয়পুর শহর সংলগ্ন ঝুলন্ত ব্রিজটি উন্নয়নের জন্য বর্তমান রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান গোমতী জেলার জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। দীর্ঘ বছর ধরে উদয়পুর শহর সংলগ্ন গোমতী নদীর উপর একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করার দাবি জানিয়ে আসছিল পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার লোকজনেরা। কারণ উদয়পুর শহর থেকে পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দূরত্ব মাত্র 1 কিলোমিটারের কম, শুধু মাঝে গোমতী নদী। বর্ষা আসলে নদীর জল বেড়ে গেলে ওই এলাকার লোকজনদের যাতায়াত করা ছিল খুবই কষ্টকর। অবশেষে 2011 সালে 4 জুলাই তৎকালীন রাজ্যের গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী জিতেন্দ্র চৌধুরীর হাত ধরে গোমতী নদীর উপর একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করা হয় এবং তার উদ্বোধনও হয়। এরপর দীর্ঘ বছর চলে যায়, ব্রিজটি ভগ্ন অবস্থায় চলে গেছে। ইতিমধ্যে বিভিন্ন সংবাদ হয়েছে এই ঝুলন্ত ব্রিজটিকে আরো বড় করে তৈরি করার জন্য। এলাকার লোকজন থেকে শুরু করে উদয়পুর ও গোকুলপুরের জনগণ গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়ের এই ঝুলন্ত ব্রিজটিকে নতুন করে দেবার দাবি জানানো হলে গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় নিজে এই ঝুলন্ত ব্রিজটি গিয়ে দেখে এসেছেন। সাংবাদিকদের সামনে তিনি এক সাক্ষাৎকারে জানান, গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার প্রায় 3000-এর উপর লোকের বসবাস। তারই মধ্যে অধিকাংশ কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষকরা উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য উদয়পুর শহরে খুব কম সময় নিয়ে এসে বিক্রি করতে পারে। ঝুলন্ত ব্রিজটি ভঙ্গ অবস্থার ফলে এলাকার লোকজন থেকে শুরু করে কৃষকদের অসুবিধা হচ্ছে বলে তিনি রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সাথে কথা বলেন এবং গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়কে জানিয়েছেন এই ঝুলন্ত ব্রিজটিকে নতুন করে 4 হুইলার করা হবে যাতে করে এলাকার লোকজনদের সুবিধা হয়। এই ঝুলন্ত ব্রিজটি তৈরি হবার ফলে পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েতে ব্যাপক উন্নয়নও হয়েছে। যেমন এলাকায় একটি সায়েন্স সিটি তৈরি করার ফলে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় থেকে প্রচুর ছাত্রছাত্রী এই সায়েন্স সিটিতে আসছে। এলাকায় একটি পার্ক তৈরি করা হয়েছে, ফুল এবং ফলের বাগান তৈরি করা হয়েছে, একটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে জল, বিদ্যুৎ সহ সব ধরনের উন্নয়নে রাজ্য সরকার কাজ করে চলেছে বলে জানান গোমতী জেলার জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। অ্যাকচুয়ালি ব্রিজটা বেশ মানুষ চলাচলের পক্ষে এখন সত্যিই একটা কষ্টকর। ব্রিজটা নড়বড়ে হয়ে গেছে এবং ত্রুটি বিচ্যুতি প্রচুর দেখা গিয়েছে। এই ব্যাপারে আমি যখন পরিদর্শনে গেলাম তখন এই এলাকার যিনি বিধায়ক তথা রাজ্য সরকারের অর্থমন্ত্রী, ওনার সাথে আলোচনায় উনি পরিষ্কারভাবে বলেছেন যে এই ব্রিজটা ত্রিপুরা সরকার অনুমোদন করেছেন যাতে করে 4 হুইলার গাড়ি চলতে পারে। তার জন্য সরকার টাকা অনুমোদন করেছেন। যেহেতু এখন নির্বাচনী প্রক্রিয়া চলছে, তারপরেই হয়তো বা এটা বাকি প্রসেসগুলো, তার টেন্ডার এবং কাজ করার যে প্রক্রিয়াটা সেটা হবে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।